আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই যে পাতলা কম্বলটা ধুয়ে দিয়েছি ছাদে। তারপরে এসে দেখি যে মানে 10 মিনিট পরেই দেখি যে আকাশের অবস্থা অনেকটাই খারাপ। আর এখান দিয়ে দেখেন আমি মিষ্টি কুমড়ার বিচিগুলা ধুয়ে দিয়েছি, এগুলো ভেজে খাবো। তা আকাশে মেঘলা হঠাৎ করে আমি কিন্তু যখন ঘুম থেকে উঠছি তখন দেখলাম আসলে বাইরে রোদ, এর জন্য ধুয়ে দিলাম। তো রান্না করব হচ্ছে পেঁপে তরকারি, পেঁপে দিয়ে মাছের ঝোল রান্না করব। আর বাসি তরকারি গরম করতেছি, আর মিষ্টি কুমড়া ভাজি, ডাল গরম করে রেখে দিয়েছে আর কি, কালকে ডাল ছিল ওইটাই গরম করেছি। তো রান্নার প্রিপারেশন তো চলছে, নাস্তাও করব। তো মাছ ভিজিয়ে নিয়েছি, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, ভিজিয়ে রেখেছি। আর ভাতের চাল ধুয়ে রাখা হয়েছে আর কি, ধুয়ে একবারে ভিজানো হয়েছে। তো এখান দিয়ে চলে আসলাম নাস্তা করে, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। গরম করতে দিয়ে আমি এখানে শুকনো মরিচ ছিঁড়ে নিয়েছি, তো তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ। আর মিষ্টি কুমড়া ভাজিতে শুকনো মরিচটা দিলে আর কি ভাতের সাথে খেলে আর কি ভালো লাগে। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মিষ্টি কেটে রাখা আর কি মিষ্টি কুমড়া আর পেঁয়াজ ওগুলি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়েছি তবে অল্পই। এখান দিয়ে দিয়েছি একটু হলুদ, সামান্য একটু আদা রসুন বাটা দিব আর লবণ। আর কালকে কিন্তু আমার ছেলে যে হারিয়ে গিয়েছিল ওই টেনশনে ভাজিতে আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। আজকে আর এই ভুলটা করি নাই। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিনি, কারণ মিষ্টি কুমড়া ভাজি যে চিনি দিতে হয়, না হলে ভাজিটা খেতে ভালো লাগে না। আর আমি সব তরকারিতে আসলে চিনি খাই, কিন্তু মিষ্টি কুমড়া ভাজিতে দিতে হয়, এজন্য দিলাম। ভাজিতে আমি কোনো ধরনের চিনি খাই না। তো এখানে ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর দেখেন আমার মিষ্টি কুমড়া কিন্তু গলে যায়নি, তাই একটু ভাজা ভাজা করবে। এখন হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিব। আর তেলটা একটা বাটিতে বেড়ে নিব, একটু বেশি হয়েছে ওইটা তরকারিতে দিয়ে দিব, কোনো সমস্যা হবে না। তা ভাজিটা নামিয়ে এখন আর কি পেঁপেটা সিদ্ধ দিয়ে দিলাম। আজকে মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, যেহেতু সেদ্ধ করেই নিলাম, কষিয়ে নিলাম, মানে কষানো পরে পানি দিয়ে আর কি সেদ্ধ করলাম না, হালকা ভাপ দিয়ে সেদ্ধ করেই তারপরে হচ্ছে নামিয়ে নিব। তো এইটা সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই, আর একটু হবে। আর ঘরের কাজ টাজ করা হচ্ছে, ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর আমি বিছানার চাদরটাও চেঞ্জ করে বিছিয়ে নিয়েছি। আর আমার ছোট মেয়ে মোবাইলে গেমস খেলতেছে, আর এদিক দিয়ে দেখবেন যে টুনটুন এই যে কি দুষ্টামি করে। আর ও নতুন চাদর বিছালে আর কি, আমার টুনটুন বলেন আমার সাম্বা, ওরা খুব খুশি হয় ধোয়া চাদর, নতুন চাদর এগুলি বিছালে। সারাক্ষণ এটার উপর দুষ্টামি করতেই থাকবে। আর টুনটুন এত দুষ্টামি করে, এজন্য ওর নামে টুনটুন রাখা হয়েছে। ও যে চিকু ওই নামটাতে ডাকা হয় না। তো সব ঘরই মোটামুটি গোছানো শেষ, কাপড় আছে কিছু এখানে ভাঁজ করবে আর কি। আর এখানে দেখেন আমার ছেলে যে মানে খুব ভালো একটা ঘুম দিয়েছে ও। আর পরশুদিন রাতে তো হারিয়ে গিয়েছিল, গতকাল পেয়েছি আপনাদের দোয়াতে, যে মানে অনেক কান্নাকাটি হয়েছে ঘরের মধ্যে ওর জন্য। তো এখানে পেঁপেটা সেদ্ধ হয়ে গিয়েছে, মানে নামাই নিলাম। আর মাছে লবণ দিয়ে রাখছিলাম, ওটা ধুয়ে নিব। আর আমরা মাছ অল্প অল্প করে কিনি, 15 দিনের বা 20 দিনের এরকম করে মাছ কিনি। তারপরে মাছ শেষ হয়ে গেলে আবার কিনি, একবারে অনেক মাছ কিনি না, কারণ মাছ যদি ফ্রিজে অনেক দিন থাকে একটা গন্ধ হয়ে যায়। এর জন্য আর কি ওই মাছটা খেতে ভালো লাগে না, মাছের কোনো স্বাদও থাকে না। এর জন্য আর কি অল্প অল্প করে কিনে আমরা 15-20 দিন বা এরকমের বেশি, এর বেশি আর কিনি না, এই টাইমের জন্যই মাছ কিনি। তারপরে ওই মাছ খেয়ে শেষ করে ফেলে। আর যেহেতু কোরবানি ঈদের পরে আর কি মাছ কেনা হয়েছিল, তো কোরবানির গোস্তই বেশি খাওয়া হয়েছে, এই জন্য মাছগুলি রয়ে গিয়েছে, নাহলে অনেক আগেই মাছগুলি শেষ হয়ে যেত। তা এখন আর কি গোস্ত খাওয়া যেহেতু শেষ, তা এখন মাছ খেয়ে আর কি শেষ করতে হবে, তারপর আবার নতুন করে কিনতে হবে আর কি। তো তেল গরম হয়ে গিয়েছে, মাছে সব ধরনের মশলা মাখিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। আর একটু কড়া করে ভাজবো, যেহেতু পেঁপে তরকারি রান্না করব, একটু কড়া করে ভাজবো। আর মাছ আমি একটু কড়া করে ভেজে রান্না করি। তো মাছ ভাজা বসালাম, এদিক দিয়ে দেখেন বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি পড়তেছে। আর আকাশের অবস্থা তো আজকে 2-3 দিন যাবত একটু খারাপই, বৃষ্টি হয় আবার রোদ উঠে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে জানাবেন, আমার ভিডিও কেমন হয় সেটাও বলবেন, ভালো মন্দ জানাবেন আর কি কমেন্টে।
তো মাছ ভাজা হয়ে গিয়েছে, আর একটু তেল দিলাম, মানে দিব বাটিতে যতটুকু ছিল অতটুকু ঢেলে দিলাম। তো আর একটু তেল দিয়ে তারপরে হচ্ছে আর কি পেঁয়াজটা ভেজে নিব। আর পেঁয়াজ কিন্তু আমি বেশি ভাজবো না, তাহলে তরকারি কালারটা আর কি নষ্ট হয়ে যাবে। ঠিকঠাক কালারটা রেখে কিন্তু আমি সবসময় সব কিছু রান্না করি। পেঁয়াজটা বেশি ভাজলে মশলার রঙটাই চেঞ্জ হয়ে যাবে পুরা। এর জন্য হালকা করে ভেজে যাতে গলে যায় এর মতো ভেজে তারপরে হচ্ছে আমি মশলাটা কষাই। তো এদিক দিয়ে কিন্তু আদা রসুন দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি, আর একটু মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, সব কিছু একটু ঠিকঠাক বুঝে শুনে দিব। যেহেতু পেঁপে তরকারি, এটা কিন্তু অত মশলা দিলে ভালো লাগবে না। এর জন্য আর কি মশলার পরিমাণগুলি একটু কমিয়ে তারপরে আর কি দিয়ে দিয়েছি একটু চিনি, আর সব মশলা অল্প অল্প করে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পেঁপেগুলি। তো পেঁপে যেহেতু সেদ্ধ করা আছে, সেক্ষেত্রে পেঁপে এত সিদ্ধ করার কিছুই নাই। পেঁপেগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপরে আমি আর কি পানিটা দিয়ে দিব। তো একটু ঝোলঝোলে যেহেতু খাবো, তো পানির পরিমাণটা একটু বেশি দিব, যাতে ঝোলটা শুকানোর পরেও ঠিকঠাকভাবে থাকে আর কি, যতটুকু আমি চাচ্ছি আর কি, যেমন ঝোল তেমন। তো পানিটা দিয়ে দিয়েছি, আর কড়াটা একটু পরপরই কাত হয়ে যাচ্ছিলো, এর পরে আমি একটু সোজা করব, মাছগুলি দিয়ে নেই। তো আমি সোজা করে তারপর বাকিগুলো আর কি দিলাম, দিয়ে আর কি আরেকটু পানি দিব, তারপরে মাঝখানে আর কি টমেটো কেটে দিয়ে দিব। তা আমার ছেলে তো পরশু দিন রাতের 11টা বাজে বাসা থেকে বের হয়ে গিয়েছিল, খুঁজে পাচ্ছিলাম না, পরে পেয়েছি। অনেক কান্নাকাটি হয়েছে আমার ছেলের জন্য, আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ওকে আমরা পেয়েছি। আর পাওয়ার পরে কী যে শান্তি লাগছে এটা বলে বোঝাতে পারবো না। মানে ও যে আমাদের কাছে কত আদরের, এটা ও না থাকলে আসলে আমরা আরও বেশি বুঝতে পারতাম না। তো যাই হোক, তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি আসলে নামিয়ে নিব। আর এখন দেখেন ভাত বসাই দিলাম, আজকে রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে, ভাতটা হলেই রান্না শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু সব কিছুই ধুয়ে মুছে আর কি রেডি করে নিয়েছি। এখানে ডাল গরম করা আছে, তারপরে কালকের তরকারি, তারপরে মিষ্টি কুমড়া ভাজি, তারপরে এই যে পেঁপে তরকারি রান্না করলাম। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের কাজ এই পর্যন্তই, আর রান্না বাড়া এই পর্যন্তই, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।